নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কোন কোন কৃষকরা এই 22 নম্বর কিস্তির টাকা পাবে এবং কোন কোন কৃষকরা টাকা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও যে সমস্ত কৃষকরা 21 নম্বর কিস্তির টাকা পাননি, তারা কিন্তু এইবার থেকে পাবে 22 নম্বর কিস্তির টাকার সাথে 21 নম্বর কিস্তির টাকা। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলো 11ই ফেব্রুয়ারি 2026। দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়। মূলত দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করাই এই যোজনার প্রধান উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, তবে এই অর্থ একসাথে দেওয়া হয় না। বছরে 3টি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়, যার ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না। পিএম কিষাণ প্রকল্পের কিস্তি দেওয়ার সময়সূচিও নির্দিষ্ট করা রয়েছে। সাধারণত প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, আর তৃতীয় ও শেষ কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। 2025 সালে কৃষকদের অ্যাকাউন্টে 20 নম্বর কিস্তি টাকা জমা হয়েছে। এরপর 21 নম্বর কিস্তি ব্যাংকে পৌঁছায় 19শে নভেম্বর। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই 2টি কিস্তি টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন লক্ষ লক্ষ কৃষকের মনে যে পিএম কিষাণের 22 নম্বর কিস্তির 2,000 টাকা ব্যাংকে কবে ঢুকবে। সরকার এখনও পর্যন্ত 22 নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি, তবে একাধিক বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই এই কিস্তির টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি। সেই ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে 2026 সালের 17 থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যেই 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন? সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই স্পষ্ট না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন। ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন, তাহলে আবেদন বাতিল হয়ে যাবে। এমনকি টাকা চলে গেলে সরকার সেই টাকা ফেরতও নিতে পারে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তির টাকা আটকে যাচ্ছে। এর প্রধান কারণ হলো কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, ব্যাংকের তথ্যে ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না। এই 3টি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তির টাকা আটকে যাচ্ছে। তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া দরকার। পিএম কিষাণের কিস্তির টাকা পেতে হলে কেওয়াইসি সম্পূর্ণ করা, ফার্মার রেজিস্ট্রি আপডেট থাকা, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা, জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আবেদনপত্রের নাম, ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে, না হলে টাকা আটকে যেতে পারে। যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কি না, তারা pmkishan.gov.in এই সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন। সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম দিয়ে
গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে। সব মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। তুমি একা নও, সরকার তোমার পাশে আছে। নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই 22 নম্বর কিস্তির টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যে সমস্ত কৃষকরা 21 নম্বর কিস্তির টাকা পাননি তারা এই 22 নম্বর কিস্তির টাকার সাথে কিন্তু 21 নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এফটিও প্রসেসের ঘরে ইয়েস লেখা রয়েছে কি না। মনে রাখবেন, যদি এখানে ইয়েস লেখা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না। এবং এখানে দেখুন লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এই লেখাগুলো কিন্তু দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকার আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।